আশ্বিনের বন্ধু রোহিত তো এবার অর্জুনের মাথায় ড্রিঙ্কসের বোতল দিয়ে আঘাত করতে যাবে। ঠিক তখনই তো মিষ্টি দেখে ফেলে এবং অর্জুনকে বাঁচিয়ে নেয়। এরপর তো অর্জুনের মা দেখতে পায় মিষ্টি লা থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। ঠিক তখনই তো অর্জুন রক্ত দেখে ফেলে এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুন তো হাসপাতালের বেডে শুয়ে মিশ্রি এবং তার বিয়ের স্মৃতি দেখতে পায় এবং অর্জুনের তো তখন জ্ঞান ফিরে আসে এবং অর্জুন তো মিশ্রি বলে ডাকতে লাগে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অর্জুনের তাহলে কি এবার স্মৃতিশক্তি ফিরে আসবে এবং অর্জুন কি তাহলে মিষ্টিকে সত্যি সত্যি চিনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 222তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 222তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন মিশ্রিত ড্রিঙ্কস বিক্রেতার ছদ্মবেশ ধরে অর্জুনের সাথে নাচ করতেছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে মিশ্রিত রোহিতের মুখে ঘুষি মারতেই যাবে। ঠিক তখনই তো রোহিতের হাত ধরে ফেলে এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মাত্রই তো মিষ্টির মাথা থেকে ক্যাপটি পড়ে যায়। এরপর তো সকলে মিষ্টিকে দেখে একদম অবাক হয়ে যায়। এরপর তো রোহিতের বন্ধু ড্রিঙ্কসগুলো চেক করে এবং বলে এই ড্রিঙ্কসের বোতলগুলোর মধ্যে তো জুস ভরে রেখে যায়। ঠিক তখনই তো রোহিত আবারও মিষ্টির হাত ধরে ফেলে। অর্জুন তো বলে তুমি স্ট্রেঞ্জ গার্লকে ছেড়ে দাও। ঠিক তখনই তো রোহিত বলে আগে স্ট্রেঞ্জ গার্লের সাথে বন্ধুত্ব করি। ঠিক তখনই মিশ্রি রেগে যায় এবং বলে তুমি নেশার মধ্যে কি বলতেছো? তুমি কি একবার ভেবে দেখেছো? ঠিক তখনই রোহিতের বন্ধু বলে আর তুমি যে অর্জুনকে দিয়ে নেশার বাহানা করে আমাদেরকে ইচ্ছামতো পিটিয়ে নিলে এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। ঠিক তখনই রোহিত বলে আরে না, এ তো আমাদের ভালোবাসার ভাবি, একে তো আমরা একটা সুযোগ দিতেই পারি, এখন তো তোমাকে নাচ করতে হবে। ঠিক তখনই তো অবস্থি পরিবারের সকলেই ছুটে আসে এবং মিষ্টিকে বাঁচাতে যাবে। ঠিক তখনই তো রোহিতের সাথে থাকা লোকগুলো সকলকেই বন্দী করে ফেলে এবং ঠিক তখনই তো রোহিতের লোক স্টেজের মধ্যে ড্রিঙ্কসের বোতলগুলো ছুঁড়ে মারে এবং বলে তোমার জন্য স্টেজ তৈরি হয়ে গেছে, এখন তুমি নাচ শুরু করতে পারো। ঠিক তখনই তো সেখানে আশ্বিন চলে আসে এবং বলে রোহিত তুমি এতটা অভদ্রতার কাজ কিভাবে করতে পারো? আমি তোমাকে একদম ছাড়বো না। এই বলে আশ্বিন তো রোহিতকে মারতেই যাবে। ঠিক তখনই তো রোহিতের লোকেরা পিছন থেকে এসে আশ্বিনকেও বন্দী করে ফেলে। এরপরের দৃশ্যে তো আমরা দেখতে পাই মিষ্টি তো সেই কাচের উপর পা রাখতেই যাবে। ঠিক তখনই তো অর্জুন এসে মিষ্টির পা ধরে ফেলে। এটা দেখে তো মিষ্টি অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই রোহিত মিষ্টিকে বলে এখন তো তোমাকে দুইটা ভুলের শাস্তি পেতেই হবে। এই বলে রোহিত মিষ্টিকে থাপ্পড় মারতেই যাবে। ঠিক তখনই তো পিছন থেকে অর্জুন এসে রোহিতের মাথায় ড্রিঙ্কসের বোতল দিয়ে আঘাত করে এবং বলে কেউ যদি আমার মিষ্টিকে ধরারও চেষ্টা করে তাহলে আমি একদম তাকে মেরে ফেলবো। ঠিক তখনই রোহিত অর্জুনকে থাপ্পড় মারে এবং অর্জুন তো রেগে গিয়ে রোহিত এবং তার লোকদেরকে ইচ্ছামতো পিটাতে লাগে। এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি প্রিয়া এবং যশোদা তো আসতেছিল। ঠিক তখনই তো রোহিতের লোকগুলোকে পালাতে দেখে যশোদা বলে এরা তো আশ্বিনের বন্ধু, এরা এখানে কি করছে? ঠিক তখনই তো লোকটি বলে অর্জুন তো আমাদেরকে ইচ্ছামতো পিটাচ্ছিল, এই জন্য তো আমি পালাচ্ছিলাম। এসব শুনে তো সকলেই তখন বাড়ির ভিতরে চলে আসে এবং অর্জুন তো তাদেরকে ইচ্ছামতো পিটাচ্ছে এবং অনেক মজা করতেছে। একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই রোহিত তো ড্রিঙ্কসের বোতল নিয়ে অর্জুনের মাথায় আঘাত করতেই যাবে। ঠিক তখনই মিষ্টি এসব দেখে ফেলে এবং অর্জুনকে বাঁচিয়ে নেয়। অর্জুনকে বাঁচাতে গিয়ে তো ড্রিঙ্কসের বোতলটি মিষ্টির হাতেই ভেঙে যায়। ঠিক তখনই তো অর্জুনের মা দেখতে পায় মিষ্টির হাতে তো অনেক রক্ত বেরোচ্ছে। ঠিক তখনই তো অর্জুন রক্ত দেখতে পায় এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। এরপরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তো অর্জুন হাসপাতালের বেডে শুয়ে মিষ্টি এবং তার বিয়ের স্মৃতিগুলো দেখতে পায় এবং অর্জুনের তো জ্ঞান ফিরে আসে। ঠিক তখনই অর্জুন মিষ্টির নাম ধরে ডাকতে লাগে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অর্জুনের তাহলে কি এবার স্মৃতিশক্তি ফিরে আসবে এবং অর্জুন কি তাহলে মিষ্টিকে সত্যি সত্যি চিনতে পারবে নাকি অন্য কিছু ঘটবে? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 222তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।